নারেশন নিয়ম বেসিক্যালি সারা শেখা হচ্ছে 10 মিনিট থাকলে 5 মিনিট 5 মিনিট থাকলে 5 পারফেক্ট হ্যাঁ এভাবে করে অনেক স্ট্রাকচার আছে তাই না। তো আমরা এদিকে টেন্স না পারলে ল্যাঙ্গুয়েজটা বুঝবো না, কিন্তু এটা টেন্স না জানলেও এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবো। এক ধাপ পাস্ট বুঝতে পারলে তোমার টেন্স না পারলে হবে। যেমন আমি বলছি কি এক ধাপ পাস্ট মানে ইজ এর এক ধাপ পাস্ট হচ্ছে ওয়াজ ওয়াজার হ্যাড বিন। আচ্ছা এদিকে দেখো গো এর এক তাহলে যদি হতো তাহলে কি ওয়েন্ট এর উপরে হ্যাড গন, তাহলে বোঝা গেল কি তিন তালা সবসময় একটা হেড থাকবে। মনে রাখবা তিন তালা সবসময় হেড থাকবে এবং এইটার ভার্বটা আছে ভিত্তি দিব, যেটা সারা পাস পারফেক্ট বলে আমার মাথা রাখা দরকার নেই। তিন তালা মানে কি আছে? হেড আছে। তোমার ব্র্যাকেটের মধ্যে এই যে ভার্বটা আছে, ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটা আছে, এটা যদি এম থাকে তাহলে ওয়াজ হবে, ওয়াজ থাকলে হ্যাড বিন হবে। কথা বোঝা গেছে? এর নিয়ম কিন্তু শেষ। এখন যে কোনটা ভার্ব বলো তো, যে কোনো ভার্ব বলো একটা বলো। প্লে ওকে ফাইন। যদি প্লে থাকে তাহলে প্লে হয় কি হয়ে যাবে? প্লেড হয়ে যাবে না? আর যদি প্লেড থাকে তাহলে কি হবে? কথা বোঝা গেছে? পৃথিবীতে যত ভার্ব আছে সব ইকুয়াল টু যাবে। তাহলে রিলেশন নিয়ম কি? এক ধাপ পাস। এক ধাপ পাস মানে ব্র্যাকেটে যে ভার্বটা আছে এটা এক ধাপ পাস করবে। কথা কি? দেখো তাহলে রাওয়া সেড আই এম এ পাইলট, এম কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। তাহলে রাওয়া সেড দ্যাট, আইটা কেন রাওয়া না? সেটা মানে সেটা মনে করো হিলা কোনো সমস্যা নাই। তাহলে রাওয়া সেড দ্যাট, রাওয়া বললো যে হি ওয়াজ, তাই না? ওয়াজ না এটা আছে এম, ওয়াজ হয়ে যাবে না? ওয়াজ এ পাইলট। কথা কি? তাহলে রাওয়া সেড নাওয়ার ইজ এ পাইলট। তো নাওয়া সেড দ্যাট, রাওয়া বললো যে এই নাওয়াটা কেডা? নাওয়ারি। তোরা আমার হিসি দরকার নাই। তাহলে রাওয়া সেড দ্যাট নাওয়ার ইজ এর একটা পাস কি? ওয়াজ এ পাইলট। বেশ শেষ। তাহলে চলো আসো ওয়াফা সেড নাওয়ার এন্ড রাওয়া আর পাইলটস। তাহলে ওয়াফা সেড দ্যাট, ওয়াফা বললো যে নাওয়ার এন্ড রাওয়া আগে আছে আর নাই, তাহলে হিনা সিনা দেওয়া হবে না, যা আছে তা বসবে। অর্থাৎ ওয়াফা সেড দ্যাট নাওয়ার এন্ড রাওয়া আর পাইলটস, তাই না? ফাইন। তো রাওয়া সেড I was a pilot. The Rawa said that was that the past had been. I had been. বুঝছো? আচ্ছা এটা হ্যাড বিন করে ব্যাখ্যা দিই। কারণ was এর ভিতরে ফর্ম আছে, এটা বি ভার্বের ভিতরে হচ্ছে বিন। কি হলো? তাহলে এম ইজ আর was এর ভিতরে হচ্ছে বিন, আর হেড তো তিন তলা থাকে এই কারণে was এর একটা পাস্ট হ্যাড বিন। এটা হ্যাড কথা ক্লিয়ার? এই যে হ্যাড বিন খেয়াল করছো? ঠিক আছে। রাওয়া সেড দ্যাট হি শি হ্যাড বিন এ পাইলট। কথা ক্লিয়ার? তারপর হচ্ছে ওয়াফা সেড নাওয়ার এন্ড রাওয়া ওয়ার পাইলট। ওয়াফা সেড দ্যাট নাওয়ার এন্ড রাওয়া হ্যাড বিন পাইলটস। অ্যানসার করে বোঝা গেছে? অনেকে জীবনে প্রথম আজকে তো ন্যাশনটা মাথায় ঢোকার মতো একটা রাস্তা হয়েছে। আমি যে শীটটা তোমাদের দিয়ে দিয়েছি, এই শীটটার মধ্যে মাত্র 10টা ন্যারেশন আমি বাংলা সহকারে লিখে দিয়েছি। ঠিক এই বাক্য বলে আছে, কিন্তু 5টা লিখে দিয়েছি, কিন্তু অ্যান্সার করে দেওয়া আছে। এরপরে আরো 10টা বাক্য দেওয়া আছে, যে 10টা বাক্য তোমরা নিজে করবা, খালি নাম চেঞ্জ করে দিয়েছি। অর্থাৎ পড়লে একটা শান্তি পাবা। এই শান্তি পাওয়া মানে পরবর্তীতে আমরা হয়তো শুধু অ্যাসার্টিভ আছে আর প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে, বাকিগুলো আমরা পরবর্তী শীট পাবো। শীট নাম্বার বোধহয় 78 হবে, এসডিডি শীট নাম্বার 78 হবে। 77 শেষ করলে আমি 78 দিব, 79 দিব, এভাবে করে শীটগুলো শেষ করবো। ক্লাস হোক বা কলেজ হোক বা না হোক, কলেজ হোক না হোক আমি শীটগুলো তোমরা শেষ করবা। আমি আবার মিলাই দেবো, প্রয়োজনীয় গ্রুপে মিলাই আমি অ্যান্সার করে দেবো। ক্লাস হোক বা না হোক, কোনো কারণে কলেজে ছুটি থাকে আমি অ্যান্সার করে দেবো। কথা ঠিক আছে?